ও তো চিরকাল ছোট থেকে আমায় নকল করে এসেছে ওই জন্য। হ্যাঁ মানে আমি যখন ছোট ছিলাম তখন ওর প্রায় 25 বছর বয়স, এবং তখন ও এত ভালো দেখতে লাগতো ওকে, তারপর আমার 25 গ্ল্যাম ডিভা। আরো কেটে গেল, এখনো Still 65। দেখো আমাকে, দেখো মেইনটেইন করে দেখো, বড্ড ভালো। রেখাজির পরে উনি। আমিও অন আ সিরিয়াস নোট বলতে চাই যে বিক্রমকে আমরা সবসময় দেখি এসে সিরিয়াস একটু গুড বয় ইমেজ এরকম টাইপের, বাট এই নন ফিকশনের ক্ষেত্রে করার সময় কিন্তু বুঝতে পারছি যে যেই ফাজলামিটা বিক্রম আমাদের সাথে মারে ওটা সেটেও কিন্তু থামছে না, রীতিমতন ওকে বলতে চলে থাম, এটা বলা যাবে না বা টেলিকাস্ট করা যাবে না। তো আমার মনে হয় আমাদের যে বন্ধুত্বের যে কেমিস্ট্রিটা, তার সাথে সাথে আমাদের যতজন কাপল আছে সবাই ভীষণ ফান লাভিং, আমি দেখি হ্যাঁ খুব ইন্টারেস্টিং, সবাই ভীষণ ইন্টারেস্টিং। তো ওভারঅল আজকে আমাদের ফার্স্ট শুট হয়েছে, আমরা তো হ্যাপি। এবার দেখা যাক আগামী দিন কেমন হয়। আর আমার মনে হয় ফিডব্যাকটা তোমাদের থেকে আমরা এই পেতে চাই যে ভালো লাগে। আমার জীবনে দেখা প্রথম নন ফিকশন যেখানে একটা নন ফিকশনের গোটা টিম, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাঙ্কার সবাই বলছে যে আমরা যদি এটাতে পার্টিসিপেন্ট হতাম, কন্টেস্টেন্ট হতাম, তাহলে বেশি মজা হতো। কারণ যারা কন্টেস্টেন্ট তারা জিতবে 10 দিনে 10 লাখ, 10 দিনে 10 লাখ, 1 লাখ 1.5 লাখ টাকা করেও লোকে জিতছে, তো 10 দিনে 10 লাখ আমার তো মনে হয় মুশকিল যে আমার আমরা খেলতে পারতাম হোস্ট না করে, খুব মজা হতো। আচ্ছা যদি তোমরা খেলতে পারতে আর 10 দিনে 10 লাখ জিততে, তাহলে ওই টাকাটা দিয়ে কি করতে? অনেক কিছু করতে পারতাম। কি করতাম তোকে কেন বলবো, একটু বল। আমি ওটা বলবো না। আমি পাহাড়ে গিয়ে 6 মাস থাকতাম, তারপরে কলকাতায় ফিরতাম, এরকম কিছু একটা করতাম। ও 4টি গুচির ব্যাগ কিনতো, পাহাড়ে ওর যেই বউ আর বাচ্চাটা আছে একটু দেখা করে আসতো, আলাদা ঠিক, সংসারে কিছু ঠিক। টাকা দিয়ে আসতো। আচ্ছা অঙ্কুশ দা তো আজকে এখানে আছে, হ্যাঁ। এবং কি বলছে তোমাদের এই কামব্যাক নিয়ে একটু রিঅ্যাকশন হিংসে করছে, প্রচন্ড প্রচন্ড হিংসে করছে, একদম ভীষণ বাজে হিংসে কথা। করছে। আমার মনে হয় না, খুব ও খুশি। মনে হয় সব থেকে বেশি খুশি, হ্যাঁ। কারণ আমাদের কাছে যখন প্রথম অফারটা আসে, ইনফ্যাক্ট আমি এটা জানাতে চাই, আমার কাছে অফারটা বিক্রম নিয়ে এসেছিল যে আমাকে চ্যানেল বলেছে তুই কি করবি। আর যাই হোক, এটা এত বছরের আমার আর বিক্রমের তো মনে হয় অ্যাজ আ মানে নায়ক নায়িকাই শুরু জি থেকে, একসঙ্গে ইজি থেকে, যেটা আমরা দুষ্টু হিসেবে, এখন আমাকে নন ফিকশনে সবাই ওখানে দুষ্টু, সাত পাকে বাঁধা 2010 লুক দে এই করছে। তো যখনই অঙ্কুশ এটা শুনেছিল, কারণ বিক্রম অঙ্কুশকে সবার আগে জানিয়েছিল ম্যানেজারের মতন করে, তো ও সবার আগে বলেছিল আমার মনে হয় করা উচিত, তোমরা আবার একসাথে অনেক বছর পর দর্শক আবার দেখতে পাবে, আর ভীষণ খুশিও মন থেকে। আর বিক্রমটা পরপর 3টি ছবি আছে, সুপারহিট এবং আবার নন ফিকশনে ফিরে, এই বছরটাকে বিক্রমদার খুব মানে লাকি বলা যেতে পারে। আমার মনে হয় যে তোমাদের অনেক ভালোবাসা, ভগবানের অনেকটা আশীর্বাদ আছে। আমি জানি যে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা শহরে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে আমি সত্যি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে এটা অনেকটা, এবং আমি চেষ্টা করব যাতে এই শোটাও খুব ভালো হয়, একদম। অনেক মানুষ দেখে, ভালোবাসে। আমি বিক্রমের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, ওরও ভীষণ মানে যেমন আমার বা অঙ্কুশের, ওরও ভীষণ ধৈর্য আছে, মানে হার মেনে নেয় না, যতই কষ্ট হোক একটা ভালো কাজের জন্য অপেক্ষা করে। তো আমার মনে হয় আমাদের এই নন ফিকশনটাও সেরকমই একটা কিছু প্রেজেন্ট তোমাদেরকে দেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।